Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا وملجأنا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. وقال تعالى إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. وقال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. حضور معصم جناب کرم رسول خدا افتخار مدینہ. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. رحمت عالم جہاں کا سب جہاں کر دیا. رحمت کا مرکز مدینہ بن گیا. اللهم صل سيدنا وعلى آل سيدنا محمد. سبحان الله والحمد لله لا
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور إلا الله لا إله إلا الله Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله Allah Alhamdulillah. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বরকতময় এক মাস পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমআবার সব শাস্ত্রে আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিনের বিরত রাখিয়া জুমআর আযান শোনা মাত্র আল্লাহর বড়াই আমরা সর্বপ্রথম হাজিরি দিতে পারছি। কালিমাতুশ শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আপনারে আমারে দান করছেন। সবচেয়ে বড় নিয়ামত তবিবুল আলম সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন আকাশের নবী বাতাসের নবী নূরে মুজাসসাম ও কায়নাতের নবী যে নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আকাশ বাতাস আরশ কুরসি লাওহে কলম মাহফুজ জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতে না। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনারে আমারে পাঠাইছেন। আবার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই নবীর উম্মত হইতে পারছি, আমরা সবাই খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দয়া করছেন, নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমরা নবী দামি নবী, আমরা দামি নবীর দামি উম্মত হল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন ময়দানে সব আদম সন্তানের নেতা থাকবা আমরা নবী। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা নবীর হাতের মধ্যে থাকবো আল্লাহর প্রশংসার পতাকা, পতাকার নিচে সব নবী হল থাকবা। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা খুশ নসিব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দয়া করছেন, নবীজির উম্মত হইতাম পারছি। সেই আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ইরশাদ করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন যে আসমান জমিন যখন সৃষ্টি করছেন তখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি 12টা মাসের নির্ধারণ করছেন। সেই আরবি 12টা মাসের মধ্যে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, সম্মানপূর্ণ যে 4টা মাস, মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস অতি সম্মানিত মাস। এই 4টা মাসের মধ্যে সম্মানিত একটা মাস হইল পবিত্র মুহররম মাস। এই মুহররম মাস অতি গুরুত্বপূর্ণ মাস লাগি শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হইল আল্লাহর মাস। সুবহানাল্লাহ। সেই জন্য
আজকের যে দিন, এই দিন হচ্ছে 10ই মুহররম, মানে আশুরার দিন। আশুরার দিন আল্লাহ রাসূলে ফরমায় যে 9 মুহররম 10 মুহররম যে রোজা রাখলো, অথবা 10 মুহররম 11 মুহররম যে রোজা রাখলো, তার এই রোজা রাখার বিনিময়ে তার পূর্ববর্তী যত গুনাহ আছে সেই গুনাহরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা রাখার বিনিময়ে মাফ করিয়া দিলেন। সেই জন্য নবীজি মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখবার লাগি প্রতি বিশেষ গুরুত্ব বিষয় যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজার মতো অন্য কোন দিনের রোজা এত গুরুত্ব দিতে দেখিনি। সুবহানাল্লাহ। সেই জন্য রমজান মাস ছাড়া আল্লাহর রাসূলে এই আশুরার দিন খুব রোজারে গুরুত্ব দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র আশুরার দিন যত মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিবা, তারার লগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আশুরার দিনকুর উসিলায় আমরা জিন্দেগীর সগীরা কবিরা, শিরিক বেদাত দেখিয়া না দেখিয়া, বুঝিয়া না বুঝিয়া, শুনিয়া না শুনিয়া যত গুনাহ করছি সব গুনাহের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেন। আমরা সবাই বলি আমিন। আশুরার দিন রোজা রাখার কারণ কিতা? যে জনাবে মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মানুষদেরকে রোজা রাখার প্রতি আগ্রহ দান করছেন। এর কারণ হইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসেন, তিনি দেখেন যে ইহুদিরা তারা আশুরার দিন রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করেন যে এটা কি দিন? তখন তারা ডাক দিয়া হয় যে এটা একটি উত্তম দিন। এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার জাতিকে রক্ষা করেছেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিন রোজা রেখেছিলেন, সেই জন্য আমরা রোজা রাখি। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া দেন যে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমাদের চেয়ে বেশি সম্পর্কযুক্ত, তোমাদের তনে আমরা বেশি সম্পর্ক হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে। সুবহানাল্লাহ। সেই জন্য অতঃপর আল্লাহর রাসূল এই আশুরার দিন রোজা রাখলেন। আশুরার দিন কিতা করছেন? রোজা রাখছেন এবং অন্যদেরকেও রোজা রাখা নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা সহিহ বুখারী। সেই জন্য আশুরার দিন অতি গুরুত্বপূর্ণ এদিন বড় বড় গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনাগুলো আছে। আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে 10টি বড় বড় উল্লেখযোগ্য ঘটনাগুলো আছে। সুবহানাল্লাহ। 10টি বড় বড় উল্লেখযোগ্য ঘটনা আছে। আল্লাহ তাআলা পূর্বের 10 জন নবীকে 10টি ফজিলত দান করছেন। কয়টা ফজিলত? 10টি ফজিলত দান করছেন। এই 10টি ফজিলত দান করছেন এই 10ই মুহররম, মানে আশুরার দিন। কোন দিন? আশুরার দিন 10টি ফজিলত দান করছেন 10 জন নবীর। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছেন, মুসা নবীরে সাহায্য করছেন। সুবহানাল্লাহ। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহ পথ বার করিয়া দিছ। এই 10ই মুহররম মানে আশুরার দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করছে। আপনারে আমারে সাহায্য করনেওয়ালাকে আল্লাহ, আপনার আমার নিজের দাদাকে, আপনার আমার পালন কর্তাকে আল্লাহ। আপনারে আমারে যদি আল্লাহ সাহায্য না করেন, এই দুনিয়ার জমিনে আপনারে আমারে আর সাহায্য করনেওয়ালা কেউ নাই। খুদ আল্লাহর দয়া থাকতে হইব। খুদ আল্লাহর দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে সাহায্য করছেন এবং ফেরাউনের ধ্বংসনে হেফাজত করছেন এই আশুরা দিন, মানে 10ই মুহররম। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ উল্লেখযোগ্য 2 নম্বর যে ঘটনা,
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নৌকা যদি পাহাড়ে অবতরণ করেছিল, সুবহানাল্লাহ। 3 নম্বর যে উল্লেখযোগ্য ঘটনা হলো মুহররমের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে নিষ্কৃতি দান করেছিলেন। মুসা আলাইহিস সালাতু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে আসলা, পেটের ভিতরে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তানরে কিতাব করছেন, বার করছেন, তানরে ইবাদত করছেন, তানরে মায়া করছেন। এই 10ই মুহররম আশুরা দিন হোক, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আশুরার দিন গুরুত্বপূর্ণ একদিন। এই দিন 10 জন নবীর আল্লাহ কিতাব করছেন, মর্যাদা দান করছেন, 10টা ফজিলত দান করছেন। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট তাবঈ ইকরাম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন, মানে তাওবা কবুল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করছিল, আল্লাহ আমার তওবারে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তওবারে কবুল কোন দিন করছেন? সেই দিন হচ্ছে 10ই মুহররম, আশুরার দিন। বলে সুবহানাল্লাহ। তাহলে তওবাকারীকে পছন্দ করেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে বড় পছন্দ করেন। তাওবাকারীকে কি করেন? পছন্দ করেন। সেই জন্য আমরা তাওবা করতে কার গেছে? আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক নবী, এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। আপনারা জানেন মহিলা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় আর আপেল কাটার জন্য তারা প্রতিযোগিতা করেন, আপেল কাটেন আর ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়। ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইতে তাকাইতে টানটান আপেল কাটতে কি আপেল কাটতে কাটতে টানটান আতর আঙ্গুল পর্যন্ত কাটিলাই, এরপরেও তাই তাই কোনো টের পাই না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সৌন্দর্য দান করছেন, কিন্তু আমরা নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য দান করছেন, এত নূর দান করছেন। রাত্রি বেলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতা সেলাই করতে, খেতা সেলাই করতে সুই প্রয়োজন নাই, সুই প্রয়োজন আছে, সুই দিয়া সেলাই করতে। যখন সুইগুলো হাত তুলে পড়ে যাইতো তখন তাই অপেক্ষা করতে আল্লাহর নবী বড় আইতা, আর আল্লাহর নবীর নূরের যে তজল্লি আছে, যে চমক আছে, সেই নূরের তজল্লির মাধ্যমে তাই সুইগুলা পাকড়িয়া আবার হাতা সেলাই করতে। সেই জন্য আমরা নবী এত সৌন্দর্য আসলা, আমরা নবী এত পাওয়ারফুল নবী যে গোটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করছেন। আদম নবীরে ডাক দিছেন ইয়া আদম, ইব্রাহিম নবীরে ডাক দিছেন ইয়া ইব্রাহিম, জাকারিয়া নবীরে ডাক দিছেন ইয়া জাকারিয়া, মুসা নবীরে ডাক দিছেন ইয়া মুসা, ঈসা নবীরে ডাক দিছেন ইয়া ঈসা, নূহ নবীরে ডাক দিছেন ইয়া নূহ। কিন্তু গোটা কোরআনের মধ্যে 130 নম্বর পারা পর্যন্ত 114 সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরার মধ্যে কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নবীরে ইয়া আদম, আদম নবীরে ইয়া আদম কইয়া ডাক দিছেন। আমরা নবীরে কোন জায়গায় ইয়া মুহাম্মদ কইয়া ডাক দিছেন না। তাহলে আমরা নবী সম্মানিত নবী, দামি নবী, ইজ্জতওয়ালা নবী। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে সম্মানিত নবী, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতই দাম পাচ্ছি। আমরা নবী সম্মানিত নবী, আর আমরা নবী সম্মানিত হওয়ার কারণে আমরা নবীর উম্মত হলো এইগুলো সম্মানিত। আমরা নবী দামি, নবীর উম্মত হলো দামি। সেই জন্য আরবাআতুন হুরুম, 4টা মাস হইল সম্মানিত মাস। সম্মানিত 4টা মাসের মধ্যে একটা মাস হইল মুহররম মাস। মুহররম মাস হইল আল্লাহর মাস। কোন বান্দা বান্দি যদি মুহররম মাস ও আশুরার দিন রোজা রাখে, তার পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবা।
সেই জন্য 9ই মুহররম, 10ই মুহররম অথবা 10ই মুহররম অথবা 11 মুহররম রোজা রাখার নির্দেশ দিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নবীর নির্দেশ দিত রোজা রাখবার জন্য। সেই জন্য এই 2টা দিন আমরা কমপক্ষে রোজা রাখতাম, এই 2টা দিন আমরা কমপক্ষে রোজা রাখতাম। পারবেন সাহাবো? আশুরার দিন গুরুত্বপূর্ণ দিন, উল্লেখযোগ্য ঘটনা আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে আশুরার দিন আল্লাহ দরবারে তওবা করছিল। আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হইছে আশুরার দিন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। অতঃপর 10 তারিখে আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীর আব্বা আসলা। কার আব্বা? ইউসুফ নবীর আব্বা আসলা। তখন ভাইয়াইতে দুশ্মনী করিয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ইউসুফ নবীর মহব্বত করেন, ভালোবাসেন। ভাইয়াইতে তা সহ্য করতে পারছেন না, অনেক লম্বা ঘটনা, সহ্য করতে না পারিয়া তারা কুয়ার মধ্যে নিয়ে পালাইছেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কাঁদতে 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 চোখের দৃষ্টি পর্যন্ত হারাই লাইছেন। সেই চোখের দৃষ্টি আল্লাহ ফিরাইয়া দিয়েছেন আশুরার দিন। জুড়ে হন না সুবহানাল্লাহ। সেই চোখের দৃষ্টি ফিরাইয়া দিছেন আশুরার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ ছিল না, নবী হল মাসুম, নবী হল কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আল আম্বিয়া মাসুম, নবী হল মাসুম, নবী হল কোনো গুনাহ নাই। তারা সামনে দিয়া দিলে পিছন দিকের খবর কইতা পারেন, পিছন দিকে তাকাইলে সামন দিকের খবর কইতা পারেন। দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও আল্লাহ রাসূল কিতা করতা মুহররমের 10 তারিখে ওনার দিলের মধ্যে শান্তির জন্য আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ আমার নবীর দিলের মধ্যে শান্তি পাইবার লাগি কিতা করছেন, সব গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করিয়া দিলাইছেন সেই আশুরার দিন। সুবহানাল্লাহ। আশুরার দিন বড় গুরুত্বপূর্ণ দিন। আহলে বাইত واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। কুরআন হাদিসের আলোকে আহলে বায়াতের ভালোবাসার গুরুত্ব। আহলে বায়াত কারা? আহলে বায়াত হচ্ছে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরাই হচ্ছে নবীজির আহলে বাইত। আহলে বাইতে মহব্বত করা হচ্ছে ইমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আহলে বাইতে মহব্বত করা হচ্ছে ইমান। সুবহানাল্লাহ। তাহলে নবীজির আহলে বাইত যারা আছেন এরা মহব্বত করা নাম হচ্ছে ইমান। সুবহানাল্লাহ। আল্লাহকে আহলে বাইতের নিঃস্বার্থ খাদ্য দান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা দাহর আয়াত নম্বর 8 আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ কি? তারা খাবার খাওয়ায়, নিজেরা তা ভালোবাসে, প্রয়োজন থাকা সত্ত্বেও মিসকিনা, এক দরিদ্রকে, ওয়া ইয়াতীমা, এক ইয়াতীমকে এবং এক বন্দীকে, ওয়া আসীরা, এক বন্দীকে। তাফসীর কানজুল ঈমান ও খাজাইনুল ইরফান অনুসারে এই আয়াত ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, এই আয়াত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান হুসাইন আহলে বাইতের ফজিলতের এক বিশেষ নিদর্শন হচ্ছে ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এই আয়াত আহলে বাইত করে মহব্বত করার এক নিদর্শন হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করিয়া জানাইয়া দেন আহলে বাইতের ইখলাস ও নিয়ত।
ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতঈমুকুম, আমরা তো তোমাদের খাওয়াই, লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, এমন কি কৃতজ্ঞতাও না। সুবহানাল্লাহ। এই আয়াতটা প্রথমে যে আয়াতটা তিলাওয়াত করছিলাম, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, এই আয়াত যে তারা 3 দিন রোজা রাখছেন, নবীজির আহলে বায়ত যারা আছেন তারা 3 দিন কিতা করছেন, রোজা রাখছেন। প্রতিদিন ইফতারের সময় দরিদ্র এতিম ও বন্দী এসে দরজায় সাহায্য চাইছে। 3 দিন তারা রোজা রাখছেন। প্রতিদিন কিতা করতো, দরিদ্র এতিম বন্দী ব্যক্তি হল তারা কাছে সাহায্য চাইতা। নিজেদের ইফতার তারা কিতা করতা, তাদের ইফতার গুলা পাক করছিল পাকাইছিলা, সেই ইফতার গুলা তাদের দিয়া দিতা এবং তারা নিজেরা শুধু পানি পান করতা। তারা কিতা করতা, নিজের যত ইফতার গুলা আসলো সব ইফতার গুলা তাই বাকিয়া দিলাইতা, আর তাই শুধু নিজেরা খালি শুধু পানি পান করতা। এরা হলো নবীর আহলে বাইত। সুবহানাল্লাহ। এর লাগে নবীর আহলে বাইতের মহব্বত করা মানে নবীজিরে মহব্বত করা, আর নবীজিরে মহব্বত করা মানে আল্লাহরে মহব্বত করা। সুবহানাল্লাহ। তাইলে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মাতবো, এরা কি নবী প্রেমিক হতে পারে? ইমাম হাসানের বিরুদ্ধে যারা মাতবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা মাতবো, এরা কি নবীর প্রেমিক হতে পারে? কখনো পারে না। আমাদের দেশে কিছু এজিডি মুসলমান হল আছে, কিছু এজিডি মুসলমান হল আছে, এনার নামটাও আসলে মুসলমান। ঠিক না? ঠিক নাই? আমরা পাক্কা মুসলমান হতে চাই, আমরা ইমানদার হতে চাই, মুত্তাকি হতে চাই, পরহেজগার হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? চাই। তাইলে আল্লাহওয়ালা হইতে হইলে, পরহেজগার, মুত্তাকি, ইমানদার ব্যক্তি হইলে নবীজির আহলে বায়ত যারা আছেন তারারে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। তারারে আমরা নিজের জান চাইতে, প্রাণ চাইতে মহব্বত করতাম না? নবীজির আহলে বায়ত যারা, তারা তাকওয়া কেমন আসলো, আখিরাতের ভয় কেমন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে জানায়া দেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। সুবহানাল্লাহ। ইন্না নাখাফু, নিশ্চয়ই আমরা ভয় করি। এই আয়াতটা আহলে বায়তের উপরে, নিশ্চয়ই আমরা ভয় করি। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। ইন্না নাখাফু, নিশ্চয় আমরা ভয় করি, মির রাব্বিনা, আমাদের প্রভুর পক্ষ থেকে, ইয়াওমান, এমন এক দিবস, কিয়ামতের দিন, আবুসা, যা হবে মুখ ভঙ্গিমায় কঠিন, ভীতিকর, কামতারিরা, এবং অত্যন্ত কষ্টদায়ক, ভয়াবহ। সুবহানাল্লাহ। তাহলে কিতা করো, নিশ্চয়ই আমরা ভয় করি আমাদের প্রভুর পক্ষ থেকে এমন এক দিবস, কিয়ামতের দিন। কিয়ামত হইব কি হইতো না? কিয়ামত হইব না? সাহাবা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কোন দিন কিয়ামত হইব জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য কিয়ামত হইব এটা আমরা বিশ্বাস করি। ঠিক না? ঠিক না সাহাবা? কিয়ামত হইব এটা আমরা বিশ্বাস করি। এই আয়াতের শানে নুজুল কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন যখন রোজা রেখে দরিদ্রর ইফতার দান করেছিলেন, তখন তারা বলেছিলেন, আমরা আল্লাহর জন্য দান করলাম। তাই যখন 3 দিন রোজা রাখছিল, দরিদ্রদের ব্যক্তি হল আইসেন, তাই যা দান করছেন সব খার জন্য, আল্লাহর জন্য তাই দান করছেন। সুবহানাল্লাহ। কারণ আমরা ভয় করি সেদিনকে, যেদিন মুখ গুমরাহ হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানও সূর্যটা থাকবো 9,30,00,000 মাইল উসাদ। এখন দুনিয়ার জমিনও সূর্যটা আছে 9,30,00,000 মাইল উসাদ। কিয়ামতের কঠিন ময়দানও সূর্যটা থাকবো মাথার আধা উপরে, মাথার আধা উপরে। সূর্যর তাপর কারণে মাথার মগজ গুলাই উতরাইতে থাকবো। মাছ জেলা রানতে সময় মারে জেলা উতরায়, ওলা মাথার মগজ গুলাই উতরাইতে থাকবো।
না কান দিয়া ফুস বাড়াইতে থাকবো, নাক দিয়া ফুস বাড়াইতে থাকবো, সারা শরীর তুমি ঘাম বাড়াইতে থাকবো, ঘাম বাড়াইতে 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 পাও তনে নাক পর্যন্ত আয়া এত গাম বাড়াইব, গামের মধ্যে হাবুডুবু খাইবা। কিয়ামতের কঠিন ময়দান যদি আপনি আমি ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব আকারে আপনারে আমারে আমল নামা দেওয়া হইব। সেদিন দেখবা কিতাবের মধ্যে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, সগীরা মানে ছোট, কাবীরা মানে বড়। কিয়ামতের কঠিন ময়দানে আপনার হাতের মধ্যে কিতাব উঠাইয়া দেওয়া হইব। কিতাবের মধ্যে আপনি দেখতে পারবা কোন জায়গায় ছোট ছোট গুনাহ করছেন, কোন জায়গায় বড় বড় গুনাহ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ। যারা পরিমাণ কোন জায়গায় আপনি ছোট ছোট গুনাহ করছেন, কোন জায়গায় ছোট ছোট নেক কাজ করছেন, বড় বড় গুনাহ করছেন, বড় বড় নেক কাজ করছেন, কিতাব আকারে দেওয়া হইব। সুবহানাল্লাহ। সেই জন্য গত জুমায় আলোচনা করছিলাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের নসিহত করেন, কিতা করেন? নসিহত করেন। আপনারে আমারে জানাইয়া দেন, এই হাদিসের মাধ্যমে জানাইয়া দেন যে তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমরা পাঁচটা বিষয় দান করা হয়েছে, এই পাঁচটা বিষয়ে তোমরা আল্লাহর দয়া মনে করো। কিতা মনে করো? দয়া মনে করো। নম্বর 1, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হইবার আগে তোমরা তোমার যৌবন কালে আল্লাহর দয়া মনে করো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমরা অসুস্থতা হইবার আগে সুস্থতারে তোমরা আল্লাহর দয়া মনে করো। কিতা করতা? সুস্থতা, অসুস্থতা হইবার আগে সুস্থতারে কিতা মনে করতাম? আল্লাহর দয়া মনে করতাম। যখন জানো সাধারণ কোনো তাপ উঠলে, সর্দি উঠলে, কোনো বেমার করলে মন দুর্বল হয় কি হয় না? হয় না সাহাব? মন দুর্বল হয়, হায় রে হায়, আজ যদি আমি ভালো থাকতাম তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলাম। যখন শরীর সুস্বাস্থ্য আবার ভালো হয়ে যায় তখন শয়তানে আবার বর করে না, করে না? তুমি বেমার করলে মনের মধ্যে পরিবর্তন হয় কি হয় না? পরিবর্তন হয়। আরে যদি ভালো থাকতাম তাহলে তিলাওয়াত করলাম, যদি ভালো থাকতাম নফল রোজা রাখলাম, যদি ভালো থাকতাম তাহলে ইস্তেগফার শরীফ পাঠ করলাম, দুরূদ শরীফ পাঠ করলাম, মনের মধ্যে আয় কি আয় না? আয় না সাহাব? এর লাগি আপনি কিতা করবা? অসুস্থতার আগে সুস্থতার গনিমত আল্লাহর দয়া মনে করবা। আপনি শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হইবার আগে আপনি আপনার যৌবন কালে আল্লাহর গনিমত মনে করবা। এবং আপনি কিতা করবা? ব্যস্ততার আগে, ব্যস্ততার পূর্বে আপনি অবসর যে টাইম পাইবা, এই অবসর টাইমে আপনি আল্লাহর গনিমত মনে করবা। অবসর সময় পাইছেন আপনি তাওবার আয়াতুল বরকা, অবসর টাইম পাইছেন আপনি ইবাদত বন্দেগী করুকা। আমরা অবসর টাইম পাই আমরা খেলা দেখাত ব্যস্ত, ঠিক কিনা বলেন? অবসর টাইম পাই আমরা গুনার কাজে লিপ্ত, অবসর টাইম পাই বাজারে গিয়ে আমরা চা খাই আর বিভিন্ন মানুষের মাতামাতি করি আর হিংসা বিদ্বেষ এরপরে বিপদ এগুলা আমরা মুখের মধ্যে লাগিয়া আসেই না? আসে না চাবো? আসে। এরপরে আল্লাহ রাসূল কইনা হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৌতের আগে তুমি তাই হায়াত যে পাইছো, সেই হায়াত যে তুমি তাই আল্লাহর দয়া মনে করো, আল্লাহর গনিমত মনে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে জানাইয়া দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন মওত দিলাম, হায়াত দিলাম, হায়াতের আগে মওত দিলাম। আল্লাযী খালাকাল মাউতা, আগে মওতের কথা কইছেন, এরপরে হায়াতের কথা কইছেন। এর মানে নিশ্চয়ই আপনার আমার মওত হইব, ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাইয়া দেন
আপনি আমি দেশা খানো থাকি না কেন, মৃত্যু আমাকে পাকড়াও করবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে হায়াতর আগে মৌতর কথা কইছেন। এর মানে হায়াত পাইলাম, হায়াত পাইলাম। আমরা কিতা করতাম? হায়াত আর মৌত দিছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে পরীক্ষা করার জন্য। এই যে হায়াত পাইলাম, আপনার আমার জন্য পরীক্ষা। এই যে শরীর সুস্থ, আপনার আমার জন্য পরীক্ষা। এই যে শরীরের শক্তি, এই শক্তিটা আপনার আমার জন্য পরীক্ষা। এই শক্তি যদি আল্লাহর কাজে লাগাইতে পারেন, পরীক্ষার মধ্যে আপনি কামিয়াবি হাসিল করলাম। এই শরীরের শক্তি যদি আল্লাহর কাজে লাগাইতে পারেন, এই চক্ষুটা যদি আল্লাহর কাজে লাগাইতে পারেন, এই হাতটা, এই পাটা, অঙ্গ প্রত্যঙ্গটা, সেই হায়াতটা আল্লাহর কাজে লাগাইতে পারেন, তাহলে আপনার জীবনটা সুখীময় হইব, বরকতময় হইব। আপনার জীবনটা ইহকাল পরকাল আপনি সুখী। ইহকাল পরকাল বুঝেননি? দুনিয়া এবং আখিরাতে আপনি কিটা সুখী হোক। সুবহানাল্লাহ। আহলে বাইতের মর্যাদার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করিয়া কুরআনে জানাইয়া দেন। সূরা দাহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন 11 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতের মর্যাদা ঘোষণা করেন। ফাওয়াকাহুমুল্লাহ, অতঃপর আল্লাহ তাদের রক্ষা করলেন শাররা যালিকাল ইয়াউম, সেই ভয়াবহ দিনের অনিষ্ট থেকে। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম, এবং তিনি তাদের দান করলেন নাদরাতাও ওয়া সুরুরা, আনন্দের উজ্জ্বলতা, মুখের ঝলক এবং আনন্দ উৎসব। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে নুরুল ইরফান ও খাজাইনুল ইরফান, এই আয়াতে আল্লাহ তাআলা আহলে বাইতের দুনিয়ার ইখলাস ও তাকওয়ার ঘোষণা, পুরস্কার স্বরূপ আখিরাতের তাদের বিশেষ মর্যাদার ঘোষণা করেছেন। এই আয়াতের মাধ্যমে তার মর্যাদা হইল আখিরাতের, তার মর্যাদা, আহলে বাইতের মর্যাদার ঘোষণা এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনে করছে। তাহলে আহলে বাইতে মহব্বত করা, ইমাম হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরারে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। এরারে মহব্বত করার নাম কি? ঈমান। আহলে বাইতের নেক বান্দা হওয়ার গুণ, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। তারা মানত পূর্ণ করে, তারা কোনো কিছু মানলে ইমানত গুনাহ পূর্ণ করে। আহলে বাইতের গুণ, বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। ইউফুনা বিন নাযর, তারা মানত পূর্ণ করে, ওয়া ইয়াখাফুন, এবং ভয় করে, ইয়াওমান, এমন একদিনকে, কানা শাররুহু মুস্তাতিরা, যার অনিষ্ট হবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া। কোনো কিছু মানত করলে মান্নত পূরণ করা ওয়াজিব। মান্নত পূরণ করা কিটা ওয়াজিব। আহলে বাইতের নিঃস্বার্থ দান, তারা নিঃস্বার্থ ভাবে তারা কিতা করতা? দান করতা। সুবহানাল্লাহ। আহলে বাইতের ইখলাস পূর্ণ ঘোষণা, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। সুবহানাল্লাহ। আহলে বাইতের জন্য আল্লাহর পুরস্কার। আদ-দাহরের মধ্যে 11 নম্বর আয়াত, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। ফলে আল্লাহ তাদের রক্ষা করবেন সেই দিনের অনিষ্ট থেকে, যে দিনটি ভয়াবহ, এবং তিনি তাদের উপহার দিবেন এক দীপ্তিময় উজ্জ্বলতা এবং পরিপূর্ণ আনন্দ। সুবহানাল্লাহ। আহলে বাইতের জন্য জান্নাতের বিশেষ নিয়ামত, ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়া জাযাহুম, এবং তিনি আল্লাহ তাদের প্রতিদান দিবেন, বিমা সাবারু, তাদের ধৈর্যের কারণে, জান্নাত মানে উত্তম বাগান, হারিরা, এবং জান্নাতি রেশমি পোশাক। সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসা ইমানের পরিচয়। আহলে বাইতের উপরে মহব্বত করা ইমানের পরিচয়। এর লাগি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার আহলে বাইতের ব্যাপারে। যে আল্লাহরে ভয় করো, আল্লাহ ফি আহলে বাইতি। প্রথমে আল্লাহ, দ্বিতীয়ত আল্লাহ,
বাদে আল্লাহ রাসূলের ভয় করো আমার আহলে বাইতের ব্যাপারে। তাহলে বোঝা গেল আহলে বাইত যারা বড় গুরুত্বপূর্ণ পার্সন, ঠিক না ঠিক না, এরা গুরুত্বপূর্ণ পার্সন, এরা নিয়ে আপনি আমি কোনো সমালোচনা করা যাবে না। আমরা এজিদি মুসলমান না, আমরা হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান, ঠিক না ঠিক না, আমরা এজিদি মুসলমান হতে চাই না, আমরা হুসাইনি মুসলমান হতে চাই, ঠিক না ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই হাদিসের ব্যাখ্যা হইল, হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের প্রতি সম্মান এবং ভালোবাসার জন্য দ্বিগুণ ভাবে গুরুত্ব দিয়েছে, যে আল্লাহ আল্লাহ ফি আহলে বাইত, যে আল্লাহ রাসূলে কইছেন কিতা করো, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো এবং আমার আহলে বাইতের ব্যাপারে। তাহলে আল্লাহ রাসূলে কিতা করছেন, আহলে বাইতের ব্যাপারে আমরা ভয় থাকতো, ডর থাকতো, তারা কোনো সমালোচনা করতাম না। এই বিষয়ে আল্লাহ রাসূলে আপনারে আমারে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি নবীজির আহলে বাইতগুলোরে মহব্বত করতাম পারি, তাহলে জান্নাতের নিশ্চয়তা পাইমু। সুবহানাল্লাহ। কিটা নিশ্চয়তা পাইমু? জান্নাতের নিশ্চয়তা পাইমু। قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضها فقد أبغضني। سبحان الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাসান এবং হুসাইনকে ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। আর যে তাদের ঘৃণা করে সে যেন আমি নবীকেই ঘৃণা করে। আমরা নবীরে মহব্বত করি না করি না, তাহলে নবীরে মহব্বত করার প্রতি প্রকাশ হচ্ছে ইমাম হাসান আর হুসাইনকে মহব্বত করা। তাহলে নবীরে মহব্বত করা মানে ইমাম হাসান হুসাইনকে মহব্বত করা মানে নবীরে মহব্বত করা, আর এবারে ঘৃণা করা মানে নবীরে ঘৃণা করা। এটা কার কথা? নবীজির কথা। এটা কার কথা? নবীজির কথা। আহলে বাইতের ভালোবাসা নিয়ে কেউ জান্নাত থেকে বঞ্চিত হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3768। সুবহানাল্লাহ। এই হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় সুন্দর করিয়া জানাইয়েছেন। অন্যত্র একটা হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের নেতা। হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের নেতা। সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসা ফরজ, আহলে বাইতকে ভালোবাসা ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم اذكركم الله في اهل بيتي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানায়া দেন, আমি তোমাদেরকে আল্লাহর নামে বলছি আমার আহলে বাইতের বিষয়ে সচেতন থাকো। যে তোমাদের কিতাব আল্লাহর নামে বলছি যে আমার আহলে বাইতের বিষয়ে তুমি কিতাব থাকো, সচেতন থাকো। আহলে বাইতের প্রতি নির্দেশ ঈমানহীনতার লক্ষণ। قال رسول الله صلى الله عليه وسلم يا علي لا يحبك إلا مؤمن ولا يعصيك إلا منافق। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, রাসূল বলেছেন, হে আলী, তোমাকে কেবল মুমিন ভালোবাসবে আর তোমাকে কেবল মুনাফিকরাই ঘৃণা করবে। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোবাসবে তারা মুনাফিক নয়, তারা মুমিন ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোবাসবে, আর যারা মুনাফিক তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ভালোবাসতো না, ঘৃণা করব। আমরা মুনাফিক নয়, আমরা মুমিন। সুবহানাল্লাহ। আমরা মুমিন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দক্কা আমরা আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? দুই হাত তুলি আমরা আল্লাহরে দেখাই, আল্লাহ যেন কবুল করতে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নবীরে মহব্বত করনে ওয়ালা মানুষ, আহলে বাইত যারা আছেন আহলে বাইতকে মহব্বত করনে ওয়ালা মানুষ। অন্যত্র ইমাম মুফাসসির কেরামগুলো কইছেন আহলে বাইতের অন্তর্ভুক্ত নবীজির যে স্ত্রী যারা আছেন তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত, তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করতে যা কিছু আলোচনা করছি, বিশেষ করে আজকের দিন আশুরার দিন, এই আশুরা উপলক্ষে আপনারা এলাকার পক্ষতনে, এই মসজিদ কমিটির পক্ষতনে, এলাকার পক্ষতনে আজকের মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সিন্নি সালাওয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আশুরার দিনগুলোর যত ফজিলত, রহমত, বরকত আছে আমরা প্রত্যেককে দান করতে আমরা সবাই বলি আমিন। মিলাদ শরীফ আরম্ভ হইব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى
حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض ولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله जनाब मुकर्रम रसूल खुदा इफ्तिखार मदीना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका सलावतुल्लाह सैयदी या हबीब अल्लाह खनाए काबा दिखाना हज़रे अस्वाद चुमाना अब ज़मज़म हमको पिलाना रोज़े अज़वार दिखाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका على نبيك حبيبك خير الخلق كلهم بلغ العلا بجماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار اللهم استرنا بسترك الجميل اللهم استرنا بسترك الجميل رب ارحمهما كما ربياني صغيرا ওগো দয়াময় আল্লাহ রব্বে কারীম পবিত্র আশুরার দিন তোমার অনেক মায়ার বন্ধ হল রোজাদার অবস্থায় আছে রে বাবু আল্লাহ আমরা যারা রোজা রাখলাম পবিত্র আশুরার দিন মুবারকের দিন এই মাস মুবারকের মাস তুমি আল্লাহর মাস
আল্লাহ এই মাসে উসিলা লইয়া ভিক্ষা চাই, আর আজকের দিন রে উসিলা লইয়া ভিক্ষা চাই, আর আমরা জিন্দেগির গুনারে মাফ করিয়া দে। দেখিয়া না দেখিয়া, বুঝিয়া না বুঝিয়া, শুনিয়া না শুনিয়া যত গুনাহ করছি মৌলা তাওবা করি আর গুনাহ করতাম না। আমরা সবাই বলি আল্লাহ আল্লাহ, আর গুনাহ করতাম না। তোমার আল্লাহ হইয়া ডাক দিলে তোমার রহমতের জোশ মারে রে বাবা। আল্লাহ পবিত্র জুমার দিন করেছি রে, আপনারে মাফ করিয়া দে, আমার মাই বাবারে মাফ করিয়া দে, আমার দাদা দাদি নানা নানি হর হরিরে মাফ করিয়া দে। ইয়া আল্লাহ খাস করে আহলে বাইত তারা সন্নে বা মৌলা তারার প্রতি আমরার মহব্বত ভালোবাসা বেশি বেশি পয়দা করিয়া তৌফিক, তারা যেন আমরা বেশি বেশি মহব্বত করতাম পারি, সাহাবায়ে কেরামক লরে আমরা বেশি মহব্বত করতাম পারি। আল্লাহ দিলের মধ্যেও মহব্বত বেশি আমরারে পয়দা করবার তৌফিক দে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ও দয়াময় আল্লাহ, অভাবী হল যারা আছে অভাবে দূর করিয়া দেও, অশান্তির মাঝে যারা আছে শান্তি দেও, পেরেশানি যারা আছে পেরেশানি দূর করিয়া দেও। তোমার অনেক মায়া বান্দা বান্দি হলে দোয়া চাইছেন, তার পক্ষ তনে দোয়ারে কবুল ফরমাও। তোমার এক বান্দায় দোয়া চাইছেন, তার ছেলে বিদেশের জমিনও যাইতা, তুমি আল্লাহ বিদেশের জমিন না আরামর জমিন বানাই দেও, সহজ ভাবে নিয়া বিদেশের জমিন নিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহ আরো অনেকে দোয়া চাইছেন রে বা মৌলা, প্রত্যেকের পক্ষ তনে দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমরা বারবার মক্কা মদিনার মেহমান বানাও, তোমার হাবিবুন নুরানি চেহারা মুবারক কার আমরা স্বপ্ন যুগে দেখাই ইয়া আল্লাহ। খাস করে খানায় কাবা তওয়াফ করবার তৌফিক দিও, হাজরে আসওয়াদ চুমা দেওয়ার তৌফিক দিও আল্লাহ, সাফা মারওয়া দৌড়াইবার তৌফিক দিও আল্লাহ। তোমার হাবিব রওজার কিনারে সন্ধান দিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমারে হওয়ার তৌফিক দিও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমার বান্দায় মসজিদ দান করছেন, কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।